আসসালামু আলাইকুম। দ্য আল্টিমেট এইচটিএমএল ডেভেলপার ক্র্যাশ কোর্স 2020-তে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচটিএমএল কালার্স, এইচটিএমএল কমেন্ট, এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমি কমেন্ট কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আবারও আরেকবার ওভারভিউ দিয়ে আমি শুরু করব এবং পরবর্তীতে এইচটিএমএল কালার্স নিয়ে কথা বলবো। তো চলেন আমরা দেখি একে একে। প্রথমেই HTML এ কমেন্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে লেফট অ্যারো ব্র্যাকেট দিতে হবে, একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, এরপরে দুইটা হাইফেন দিতে হবে। দেখুন কমেন্টের ট্যাগটা চলে এসেছে। এইটা দেওয়ার পরে আমরা এখানে যা কিছু লিখব সব কিছুই কমেন্ট বলে গণ্য হবে। কমেন্ট মানে হচ্ছে আমরা HTML-কে বলছি যে তুমি এইটা দেখবাই না, আমি এর ভেতরে যা খুশি তাই করি, মানে এটা হচ্ছে আমার ইচ্ছা স্বাধীন, এর মধ্যে HTML এসে মাথা ঘামাবে না। সো এইটাকে বলছে কমেন্ট। সো এইটা আমরা এই কমেন্টটা এইভাবে HTML-এর ভেতরে করতে পারি। এরপরে এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এখন অনেকের প্রশ্ন আসতে পারে তাহলে আমরা মাল্টিপল লাইন কমেন্ট কীভাবে করতে পারি। সো এটাও একদমই সোজা, এর মাধ্যমেই হয়ে যাবে। আমরা জাস্ট এই লাস্টের যেই দুইটা হাইফেন এবং লাস্টের যেইটা আপনার কমেন্টের লাস্টের যেই চিহ্নটা, এটাকে একটু নিচের দিকে নামায় দিই। নিচের দিকে নামানোর পরে এরপরে আপনি এখানে 100টা লাইন লিখেন না কেন, সবগুলোই মাল্টিপল লাইন কমেন্ট হিসেবে গণ্য হবে। এর ভিতর আপনি যা কিছু লিখবেন স্টার্টিং এবং ক্লোজিংয়ের মাঝে, এই সব কিছুই আমাদের কমেন্ট হিসেবে গণ্য হচ্ছে। সো এইটা ছিল আজকের HTML কমেন্ট। এইভাবে আমরা HTML এর ভিতরে কমেন্ট করতে পারি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কালার্স। সো আমরা কালার্স করব এবং কালার্স করে আমরা দেখব যে HTML এর ভিতরে আসলে কালার যেই অ্যাট্রিবিউটটা এটা কিভাবে ব্যবহার হচ্ছে। তো চলেন আমরা শুরু করি। এর জন্য আমি আপনাদেরকে একটা হেডিং ট্যাগ নিয়ে দেখাই। সো আমি এখানে একটা হেডিং ট্যাগ নিব। হেডিং ট্যাগ নেওয়ার জন্য আপনারা জানেন কিভাবে নিতে হবে। হেডিং এলিমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে একটা লেফট অ্যারো নিতে হবে, নেওয়ার পরে এখানে H1 বা H2 আপনি যে ধরনের হেডিং নেবেন সেটা নিতে হবে। এরপরে জাস্ট একটা ক্লোজিং দিতে হবে, অটোমেটিকলি হেডিং ট্যাগটা চলে আসবে। মাঝে আমি লিখছি দিস ইজ আ হেডিং। ওকে, এটা আমি লিখলাম, এটা হচ্ছে আমার হেডিং। ওকে, এটাকে আমি কন্ট্রোল সেভ দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে লাইভ সার্ভার দিয়ে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এইখানে দিস ইজ আ হেডিং, এইটা আমাদের হেডিংটা এখানে শো করতেছে এবং আমাদের যে কমেন্টটা এইটা কিন্তু শো করছে না। আমি আগেই বললাম যে এর ভিতরে আপনার ইচ্ছা স্বাধীন, এখানে আপনারা যা কিছু করবেন এইটা কখনোই ব্রাউজারে শো করবে না। সো এই হেডিংটা এখন আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে হেডিং। এবার যেহেতু আমরা কালার অ্যাপ্লাই করব, সো কালারটা কীভাবে অ্যাপ্লাই করব আমি একটু আগেই বললাম যে কালারটা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট সবসময় আমাদের ওপেনিং ট্যাগে বসে। সো ওপেনিং ট্যাগের মধ্যে আমরা এটাকে কি করছি, আমরা HTML এলিমেন্টটার আমরা কি করছি, সৌন্দর্যটাকে বাড়ায় দিচ্ছি। সো আমাদের অ্যাট্রিবিউটটা কি করে, অ্যাডিশনাল ইনফরমেশন প্রদান করে এই H1 বা H2 যে কোনো এলিমেন্ট সম্পর্কে। সো এখানে আমরা জাস্ট এইটা যেহেতু স্টাইলিং করছি, এর সৌন্দর্যটা বাড়াচ্ছি, সো আমরা এখানে লিখবো স্টাইল। স্টাইল লেখার পর আমরা এখানে দুই ধরনের অপশন পাচ্ছি। এর আগে আমরা দেখেছিলাম, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে শুধুমাত্র কালার। সো আমি দুটাই করে দেখাই আপনাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডজার ব্লু, ফায়ার ব্রিক এবং ফ্লোরাল হোয়াইট, বিভিন্ন ধরনের অপশন পাচ্ছি। সো আমরা কোনটা নিয়ে দেখাই, আমরা ধরেন আমরা ফায়ার ব্রিক নিলাম। নেওয়ার পরে এই H1-এ কালার অ্যাপ্লাই হয়ে গেল এবং সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো এবার শুধুমাত্র কালারটা নিয়ে আমি দেখাই। সো এই H1টাকে আমি এখানে কপি করে নিলাম, কপি করে নিচে এসে আরেকবার দিলাম। এবার আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে মুছে দিয়ে শুধুমাত্র কালার করে দিলাম। কালার করে দেওয়ার ফলে হলোটা কি আমরা একটু দেখে আসি। আমরা আমাদের ব্রাউজারে যাব এবং ব্রাউজারে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আর এইটা হচ্ছে আমাদের কালার। সো এখানে একটু মিলায় নেন। আমাদের যখন ব্যাকগ্রাউন্ড কালার তখন সেটা যাবে পিছনে, মানে এলিমেন্টের পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপ্লাই হবে, আর যখন শুধুমাত্র কালার তখন এটা এলিমেন্টের ওপরেই অ্যাপ্লাই হবে, মানে এলিমেন্টের কালারটাকে বোঝাবে। সো এই ছিল কালার। এবার আমরা যেটা করতে পারি, আমরা আরেকটা স্টাইলিং দেখব, সেটা হচ্ছে আমরা কালার অ্যাপ্লাই করা দেখলাম, এবার কালারটা আমরা বর্ডার হিসেবেও অ্যাপ্লাই করতে পারি। সো সেটা কিভাবে, সো আমি যদি এখানে বর্ডার লিখি, বর্ডার, ওকে বর্ডার লিখলাম।
এবার বর্ডারটা আসলে প্রত্যেকটা বর্ডার মানে আমরা চারপাশে যে কোনো বাউন্ডারি যদি দেই তাহলে বাউন্ডারির একটা উইথ আছে। উইথটা কীরকম, যে আমি বাউন্ডারিটা এত ইঞ্চি মোটা করে দেওয়াল দিব নাকি এত ইঞ্চি পাতলা করে দেওয়াল দেবো, এটাকে বলছে উইথ। সো বর্ডারের ক্ষেত্রেও এরকম আসছে যে বর্ডারটা কতটুকু মোটা আকারে বর্ডারটা আমি দিতে চাই। সো আমি ধরেন এখানে দিলাম 2 পিক্সেল। সো এইখানে পিএক্স দ্বারা বোঝাচ্ছে পিক্সেল। সো আমি দিলাম বর্ডার 2 পিএক্স, তার মানে 2 পিক্সেলের একটা বর্ডার হবে। এবং বর্ডারের কালারটা কি হবে? সো বর্ডারের কালারটা হবে সলিড, মানে আমি এখানে কোনো গ্রেডিয়েন্ট বা অন্যান্য কিছু আমি অ্যাপ্লাই করবো না। আমি এখানে একটা সলিড কালার, যেহেতু এটা একটা বর্ডার বেশিরভাগ ক্ষেত্রে আমরা সলিড অ্যাপ্লাই করি, এই জন্য আমি এখানে লিখলাম 2 পিক্সেল, তারপরে লিখলাম সলিড, তারপরে লিখলাম আমার যে কালার নেম। সো এইটা হচ্ছে আমাদের বর্ডার। এই স্টাইলের ভিতরে বর্ডার কিভাবে আমরা অ্যাপ্লাই করব। এরপর এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ দেব, এবং সেভ দেওয়ার পর আমরা যদি আমাদের যে ব্রাউজার এখানে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হেডিংয়ের জায়গাতেই আছে, এবং চারপাশ দিয়ে 2 পিক্সেলের একটা কালার যে কালার দিয়েছি সেই কালারের 2 পিক্সেলের একটা বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে। সো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটা ছিল কালার, এবং এটা হচ্ছে বর্ডার কালার। সো এইভাবে আমরা কালারটাকে বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করতে পারি। ওকে, সো এরপরে নিচে আমরা আরও একটা হেডিং নিলাম। আরেকটা হেডিং নেওয়ার পর আমরা এখানে এই কালারটা অ্যাপ্লাই করতে পারি আর একটু অন্যভাবে। আমি একটু দেখাই। সো কালার মূলত 3-4টা মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। যেমন কালার হচ্ছে RGB কালার, RGB কালারের পরে আরেকটা আছে হচ্ছে RGBA কালার, আরেকটা আছে হচ্ছে হেক্স কালার, আরেকটা হচ্ছে HSL, এইটা এক ধরনের কালার। সো এটা বেশি ব্যবহার হয় না, আমাদের মূলত বেশিরভাগ ব্যবহার হয় হচ্ছে RGB কালার, এবং আরেকটা হচ্ছে হেক্স। সো হেক্সটা কি আর RGBটা কি? সো RGB হচ্ছে, আমি একটু এখানে আপনাদেরকে বোঝাই কমেন্টের ভিতরে, অথবা আমি এখানেই দেখাই। সো এখানে যদি আমরা RGB দিই তাহলে আমরা RGB দেওয়ার পর আমরা কালারের নামটা এখানে বলে দিচ্ছি। এই যে এখানে আমরা বলে দিচ্ছি রেড, অথবা এখানে বলে দিচ্ছি গ্রিন, অথবা এখানে আমরা বলে দিচ্ছি ব্লু। তার মানে এখানে আমরা সরাসরি কালারটাকে অ্যাপ্লাই করছি, সরাসরি কালারের নামটা বলে অ্যাপ্লাই করছি। বাট আমরা কালারের নাম অ্যাপ্লাই না করে, না বলে দিয়ে আমরা এভাবেও অ্যাপ্লাই করতে পারি। সো আমরা জাস্ট লিখবো RGB। এই দেখেন RGB লেখার সাথে সাথে এখানে ওরা বলে দিয়েছে রেড, আর মানে হচ্ছে R ফর রেড, G ফর গ্রিন, এবং B ফর ব্লু। তার মানে এই RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারের সমষ্টিটাকেই, সমন্বয়কেই বলছে RGB। সো এই RGB এর ভিতরে আমি রেড, গ্রিন, ব্লু এই 3টা অ্যাপ্লাই করতে পারি, এবং এই 3টা অ্যাপ্লাই করার পরে আমি RGB কালারটা অ্যাপ্লাই করতে পারি। সো আমি এখানে মাউসটা হোভার করলে আপনারা দেখতে পাবেন এই কালারের উপরে আমরা যদি মাউসটাকে নিয়ে যাই এবং মাউসটাকে হোভার করি, তখন আপনারা এখানে দেখতে পাবেন একটা অপশন, সেটা হচ্ছে ওকে, এই যে এখানে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি 00255। সো 00255 এখানে এই কালারটা এটা বোঝাচ্ছে। সো এখানে 0 দ্বারা কি বোঝাচ্ছে? 0 দ্বারা বোঝাচ্ছে, আমরা একটু আপনাদেরকে দেখাই তাহলে মেবি ক্লিয়ার হবে। সো এইটা হচ্ছে H1 এর ভিতরে অ্যাপ্লাই করেছি। সো আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 00255, এটা হচ্ছে এই হেডিংয়ের যে কালার এইটা। তা আমি আবার এখানে গেলাম। এবার এখানে আমি RGB এর পরিবর্তে এখানে আমি নাম উল্লেখ করব না। আমি নাম না উল্লেখ করে এখানে আমি কিছু ভ্যালু দিব, যে ভ্যালুগুলো ডিফাইন করবে কালারগুলোকে। সো মূলত কালারগুলো, প্রতিটা কালার রেড হোক, অথবা গ্রিন হোক, অথবা ব্লু হোক, এই 3টা কালার মূলত আমাদের 0 থেকে 255 পর্যন্ত এই ভ্যালুগুলো দ্বারা, এখানে টোটাল কয়টা ভ্যালু আছে? এখানে টোটাল 256টা ভ্যালু আছে। সো এই রেড এর ভিতরেও আছে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত, গ্রিন এর ভিতরেও আছে 0 থেকে 255 পর্যন্ত, এবং ব্লু যেটা লাস্টেরটা RGB এর ব্লু, সো এর ভিতরেও আমরা 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু পাচ্ছি। তাহলে টোটাল এখানে ভ্যালু পাচ্ছি 256, এখানে ভ্যালু পাচ্ছি 256, এখানে পাচ্ছি 256। এই 256, এই 256, এই 256 3টা গুণ করলে যতগুলো সমষ্টি হচ্ছে, এই সম্পূর্ণ কালার আমরা এর ভিতরে ভেরিয়েশন পাচ্ছি।
সো তাহলে এখানে আমরা বুঝতে পারছি 0 255 সো আমরা এখানে এই রেডের জায়গাতে দিলাম 0, গ্রিন এই গ্রিনের জায়গাতে দিলাম 0, ব্লু এই ব্লুর জায়গাতে দিলাম 0 দেওয়ার পরে আমরা জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা দেখি আমাদের কি চেঞ্জেসটা হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাকই আছে। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল যে আমরা রেড, গ্রিন, ব্লু তিনটাই যদি 0 0 0 অ্যাপ্লাই করি তাহলে এক্ষেত্রে আমরা কালার পাবো হচ্ছে ব্ল্যাক। এবার আরেকটু মজার জিনিস আমরা দেখে আসি। এবার যদি আমরা 255 অ্যাপ্লাই করি, সবার লাস্টের ভ্যালু এই 255 এটা অ্যাপ্লাই করি, এখানেও আমরা 255 অ্যাপ্লাই করি এবং এখানেও আমরা 255 অ্যাপ্লাই করি। এরপরে যদি কন্ট্রোল-S দিই, তারপরে যদি আমরা আমাদের এখানে আসি তাহলে কি, ওমা এখানে কোনো কিচ্ছুই দেখা যাচ্ছে না। কিন্তু যখনই আমি এইভাবে দেখাচ্ছি তখন দেখেন এখানে হেডিংয়ের জায়গাতেই আছে, বাট এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ ব্যাকগ্রাউন্ড কালারটাও হোয়াইট, আমরা যে কালারটা অ্যাপ্লাই করেছি সেটাও হোয়াইট। সো তার মানে বোঝা গেল যে এখানে সর্বোচ্চ ভ্যালু 255 দিলে সেই জায়গায় আমরা পাবো হচ্ছে হোয়াইট কালার, এবং 0 0 0 0 দিলে আমরা সেই জায়গায় পাবো হচ্ছে ব্ল্যাক কালার। এরপরে তাহলে 0 এবং 255 মাঝের কালারগুলো দিলে কি পাবো? হ্যাঁ, এই জায়গাতেই আছে ভেরিয়েশন। এখন যদি আমরা 0 থেকে 255 ভিতরে এখানে ধরেন 255 রাখলাম, এখানে ধরেন রাখলাম হচ্ছে 67, এখানে ধরেন রাখলাম হচ্ছে 91, এটা আপনার ইচ্ছা মতন আপনি এই 0 থেকে 255 ভিতর যে কোনো ভ্যালু এদিক ওদিক করে আপনি ডিফারেন্ট কালার পাবেন। সো এইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি জাস্ট ব্রাউজার আরেকবার দেখাই। এই যে দেখেন আমি রেডের একটা শেড পেলাম। কেন রেডের শেড পেলাম এইটাই এখন আপনাদেরকে বোঝাই। প্রথমে 255 ভ্যালুটা কার ঘরে আছে? RGB। প্রথম ভ্যালুটা হচ্ছে R, তার মানে এই 255 ভ্যালুটা ডিফাইন করবে হচ্ছে R এর জন্য। সো R 255, তার মানে R এর টোটাল রেটটা আমরা রেখে দিলাম 255 দ্বারা। এবার এর মাঝে আমরা কিছু মিক্সড করেছি হচ্ছে গ্রিনের মিক্সড করেছি মাত্র 67%, আর ব্লুর মিক্সড করেছি মাত্র 91%। এই রেডের সাথে এই 67% গ্রিন আর 91% ব্লু মিক্সড করার পরে আমরা এই ধরনের একটা কালার পাচ্ছি। ওকে, সো এরপরে আমি যদি এই গ্রিনটাকে 0 করে দিই আর যদি ব্লুটাকে 0 করে দিই, তাহলে আপনারা সবাই জানেন আমরা কি কালার পাবো? শুধুমাত্র রেড পাবো। সো একটু দেখে আসি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডার্ক রেড। সো একবারে যেই রেড, পিওর রেড, সেই রেডটা আমরা এখানে পাচ্ছি, কারণ এর মধ্যে অন্যান্য কোনো কালার মিক্সড নাই। এরপরে আমি এখানে এইটার যে মাঝের ভ্যালু এইটা দিই যদি 128, আর এখানে যদি মাঝের ভ্যালু দিই 128, এরপরে যদি আমি কন্ট্রোল-S দিই, তারপরে আমরা দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা একটু হালকা হয়ে যাচ্ছে। কেন হালকা হয়ে যাচ্ছে? কারণ এখানে আমরা ভ্যালুটাকে বাড়াচ্ছি। যে রেড ছিল, রেডের সাথে আমরা 128% আমরা 128 পর্যন্ত 128% আমরা গ্রিন ভ্যালু মিশাচ্ছি, এবং ব্লু মিশাচ্ছি 128। তারপরে এই তিনটা মিলে আমাদেরকে এই হালকা ভ্যালুটা দিচ্ছে। এবং এইটা আপনারা একটু আগে খেয়াল করেছেন, যখন এইটা 128 থেকে বাড়তে বাড়তে যত 255 দিকে যাবে তত এই ভ্যালুটা আমাদের কমতে কমতে এইদিকে বামে আসবে, এবং বামে আস্তে আস্তে এইটা যত 255 হবে তত আস্তে আস্তে এটা কি হয়ে যাবে? হোয়াইট হয়ে যাবে। এর জন্য একটু আগে আমরা দেখলাম এখানে 255, এখানে 255, মানে সেটা হচ্ছে হোয়াইট। সো এইভাবে আমরা কালার নিয়ে খেলা করতে পারি। তো দেখতে পাচ্ছেন কত মজা এবং কত সুন্দরভাবে আমরা কালার বিষয়টা বুঝে নিলাম। সো এখন আমাদের কালারের জন্য আর আশা করি কোনো সমস্যা হবে না। আপনি আপনার ইচ্ছা মতন এখানে যে কোনো ধরনের ভ্যালু বসিয়ে RGB কালারের যে কোনো শেড তৈরি করতে পারেন, এবং এইখান থেকে যে কোনো শেড তৈরি করে এই যে এই কালার কোডটাকে কপি করে নিলেন, অথবা এইটাকে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন HSL-এ আসছে, আবার যদি ক্লিক করেন RGB-তে আসছে। সো আপনি এর ভিতরে জাস্ট যেটা করবেন RGB-এ লিখবেন, কালার কোডটা অ্যাপ্লাই করার পর আপনি এটাতে ক্লিক করবেন, দেখবেন এইটা হচ্ছে হেক্স, একটু পরে আমি বলবো। এইটা হচ্ছে HSL। সো এখানে এইটা আমরা HSL-এ ভ্যালু পাবো, আর এইটাতে আমরা RGB-তে ভ্যালু পাবো। তাহলে এখানে আমাদের রেড আছে হচ্ছে 240। দেখেন এই জন্য একটু নিচে আছে। যখন আর একটু নিচে নামাবো, দেখেন যত নিচে নামাচ্ছি তত রেডের ভ্যালু কমছে। তার মানে রেডের ভ্যালু 0 মানে হচ্ছে ব্ল্যাক, রেডের ভ্যালু 255 মানে একবারে পিওর রেড। এরপরে এই ভ্যালুটা
এই ভ্যালুটা গ্রিনের ভ্যালু যত নিচে নামাবো তত সেটা হবে ব্ল্যাক, যত উপরে নামাবো তত পিওর হবে সেটা গ্রিন। এইভাবে কালারগুলো আসলে মূলত ডিফাইন করা যায়। আমি এইখানে কি কালার অ্যাপ্লাই করলাম, আমি এখানে হেক্স কালার অ্যাপ্লাই করলাম। হেক্স কিভাবে বুঝলাম, হেক্স কালারটা RGB এর মতন এইভাবে ভ্যালু দিয়ে ডিফাইন করা লাগে না। হেক্স কালারটা মূলত এরকম একটা হ্যাশট্যাগ সিন থাকে, হ্যাশট্যাগ সাইন থাকার পরে এইখানে আমাদের সংখ্যা থাকে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো এগুলো থাকে, এবং A থেকে Z পর্যন্ত যে লেটারগুলো সেগুলো থাকে, এগুলোর মিক্সড করে আমরা একটা হেক্স ভ্যালু পাই। এই হেক্স ভ্যালুটার দ্বারাও আমাদের কালারটা সেম একই কালার, এইটার হেক্স কালার আসতে পারে। তার মানে একই জিনিস আমরা RGB এর দ্বারা যেভাবে বুঝাবো এইটারই হেক্স ভ্যালুটা এইভাবে বুঝাবে 0 থেকে 9 সংখ্যা দ্বারা এবং A থেকে Z পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারা। সেইটা হচ্ছে RGB, এটা হচ্ছে RGB, আর এইটা হচ্ছে হেক্স কালার। সো আমরা দুইটা কালার অ্যাপ্লাই করা দেখলাম। এবার আমরা যেটা অ্যাপ্লাই করা দেখব আরেকটা, সেটা হচ্ছে RGBA। RGBA কীভাবে হচ্ছে, RGBA এটা কীভাবে হচ্ছে আমি এখন একটু আপনাদেরকে দেখাই। সো আমরা RGB শিখলাম, হেক্স শিখলাম, এবার আমরা শিখব RGBA। সো RGBA মানে কি, এই যে এবার আমি আপনাদেরকে একটু দেখাই। R মানে রেড, G ফর গ্রিন, B ফর ব্লু, আর A ফর আলফা। এই আলফাটা কি, এই আলফাটা ডিফাইন করবে 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 এর মাঝে যে কোনো ভ্যালু, আমরা 0 দিলাম, আলফা 0 হতে পারে, আলফা 0। সো আলফা 0 যদি আমরা দিই তাহলে কি হয় চলেন আমরা দেখে আসি। সো কন্ট্রোল S দিলাম, দেওয়ার পরে আমরা এখানে আলফাটা 0 দিলাম। আলফা 0 মানে হচ্ছে এইটার যেই এইটার কোনো অ্যাপ্লাই হবে না, মানে এইটার কোনো পার্সেন্ট চেঞ্জ হবে না। যেমন আমরা এখানে দিলাম কি RGB এ আমরা হচ্ছে 255 দিলাম, এরপরে এখানে দিলাম 255, এরপরে এখানে দিলাম 255। তাহলে এখানে কি ভ্যালু পাওয়ার কথা ছিল আমাদের 255 যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমাদের ভ্যালু পাওয়ার কথা ছিল হচ্ছে এইটা। সেভ কি দিয়েছি, ওকে সরি, আমাদের ভ্যালু পাওয়ার কথা ছিল হচ্ছে হোয়াইট। ওকে, সো 255 দেওয়ার কারণে হোয়াইট ছিল। আর এবার যদি আমরা 0 দিয়ে দিই তাহলে ব্ল্যাকের শেডটা দেখাই, তাহলে মেবি ক্লিয়ার হবে। সো আমরা এখানে 0 দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক। এবার আমরা জাস্ট আমাদের ব্রাউজারে যাই। ওকে, এখানে কোনো চেঞ্জ হয়নি। এবার আপনাদেরকে একটু দেখাই কেন চেঞ্জ হয়নি। কারণ আমরা এখানে কত দিয়ে রেখেছি 0% এই আলফার ভ্যালুটা। সো এইটাকে যদি 1 করে দিই তাহলে কি হয় চলেন আমরা দেখে আসি। এবার 1 করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে। এই এ আলফা দ্বারা প্রকাশ করবে হচ্ছে এইটার অপাসিটি। 0 থেকে 1 এর মাঝে হতে পারে। 0 মানে কি, কোনোই অপাসিটি নয়। আমি যে কালারটা দিয়েছি এর 0, তার মানে এর কোনো ভ্যালুই এখানে ইফেক্ট পড়বে না। বাট আমি যদি দেই হচ্ছে 0.1, সো আমি যদি এখানে 0.1 দিই তার মানে কি সামান্য একটু ভ্যালু এখানে পাবে। সো আমরা দেখে আসি, এই যে দেখতে পাচ্ছেন একটু দেখা যাচ্ছে। এবার 0.1 এর জায়গায় আমি যদি 0.3 দেই, তারপরে একটু সেভ দিই, তাহলে এই যে ভ্যালুটা পাওয়ার কথা ছিল ব্ল্যাক, এই ব্ল্যাকের দেখেন আর একটু হালকা বোঝা যাচ্ছে। এবার 3 এর জায়গায় যদি আমি 5 দেই, ওকে, এরপরে যদি আমি সেভ দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আর একটু হালকা বোঝা যাচ্ছে। এইভাবে যত 1 এর কাছাকাছি যাব, 1 পর্যন্ত যাব, তত এইটার ফুল যেই কালার সেই ফুল কালারটা এখানে অ্যাপ্লাই হবে এবং দেখাবে। এবং এইটাই RGBA ডিফাইন করে। যখন আপনি দেখছেন আপনি RGBA মানে এইটার ফুল কালার একদম এক্স্যাক্ট এই কালারটা চাচ্ছেন না, এটা থেকে একটু হালকা ভ্যালু চাচ্ছেন, তখন সেক্ষেত্রে আপনি RGBA ডিফাইন করতে পারেন। তখন এর ভ্যালুটাকে আপনি 0 থেকে 1 এর মাঝে যে কোনো পয়েন্টে নিয়ে যে আপনি আপনার সেই হালকা শেডটা পেতে পারেন। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা কালারের টোটাল প্রপার্টির কালার কীভাবে অ্যাপ্লাই করব এবং কিভাবে প্রতিটা ভ্যালু নিয়ে কাজ করব, RGBA এবং হেক্স, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বললাম। আশা করি আপনারা যে বিষয়গুলো খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখনও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আমার সাধ্য মতন আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন অবশ্যই করে নেবেন, কেননা সেখানে
এখানে যত ধরনের লেটেস্ট আপডেট প্রিমিয়াম রিসোর্স সব কিছুই দেওয়া হচ্ছে এবং যত ধরনের কোর্স আপডেট সব কিছু সেখানে পাবেন। সো আবার পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।